প্রতিটা বাবা-মায়ের ইচ্ছা থাকে তার ছোট বাচ্চা যেন অন্য ৮-১০টা বাচ্চার থেকে এগিয়ে থাকে বুদ্ধির দিক দিয়ে। একজন ছোট বাচ্চাকে যদি আপনি ছোট থেকে তার মাইন্ড ডেভেলপমেন্টে কাজ করেন বা তার ব্রেন ডেভেলপমেন্টে কাজ করেন তাহলে এটা কিন্তু একজন বাচ্চার জন্য খুবই ভালো। অনেক সময় দেখবেন একটা স্কুলের ভিতরে হাতে গোনা ২-৩ জন ছাত্র বা হাতে গোনা কয়েকজন স্টুডেন্টই কেন ওরা স্কুলের ভিতরে টপ হয়, ওরা ক্লাসের ভিতরে টপ হয়। কারণ গিয়ে দেখেন ওদের বাবা-মা ওদেরকে ছোট থেকে সেভাবে শিক্ষা-দীক্ষা দিয়েছে, সেভাবে ওদেরকে লালন-পালন করেছে। ওদের মাইন্ড ডেভেলপমেন্টে কিন্তু সেভাবেই কাজ করেছে। সো আপনার বাচ্চাদের যদি আপনি তার মাইন্ড ডেভেলপমেন্টে গ্রোথ করতে চান বা তাকে যদি একটু বুদ্ধিমত্তার দিক দিয়ে এগিয়ে রাখতে চান তাহলে কী করা উচিত? আপনার বাচ্চাকে ছোট থেকে বিভিন্ন যে শিক্ষণীয় খেলনা আছে সেগুলো দ্বারা তাকে ট্রাই করা উচিত বা তাকে সেগুলো দেওয়া উচিত। সেগুলোর এক্সপেরিয়েন্স তাকে দেওয়া উচিত। সো আপনার বাচ্চাকে যাতে আপনি তার যে প্রাথমিক শিক্ষাটা আছে সেটা যাতে আপনি খেলার ছলে দিতে পারেন তার জন্য আমরা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে যেগুলোর মাধ্যমে একজন বাচ্চা খেলার ছলে শিখতে পারবে। এখানে প্রতিটা আইটেম বাচ্চাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং লাগবে। সো চলেন কী আছে এটা দেখে নিই একবার। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আমার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে বসাতে হবে। আপনার বাচ্চাকে বলবেন যে ৩ কোথায় বসবে বসাও, ১০ কোথায় বসবে বসাও, ৯ কোথায় বসবে বসাও। এভাবে করে একটা সংখ্যা করে বলবেন সে বসাবে অথবা সে নিজে বসাবে। এতে করে তার সংখ্যাগুলো শেখা হবে এবং চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। কারণ এটা অনেক চিন্তা করতে হচ্ছে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদেরকে সিলেট দেওয়া হয় কারণ পেন্সিল দিলে বা খাতা দিলে সেটা নষ্ট করে ফেলবে। পেন্সিল দিলে আঁকাআঁকি করবে। তাই সিলেট দেওয়া হয়, যত ইচ্ছা আঁকাআঁকি করবে সমস্যা নেই, কারণ মুছে ফেলা যায়। এই সিলেটটা হচ্ছে একটি সুন্দর সিলেট এবং আধুনিক টাইপের সিলেট। সিলেটে একটা সাইন পেন দেওয়া আছে। সাইন পেন দিয়ে লেখালেখি করতে পারবে বাচ্চারা। তারা আঁকাআঁকি করবে সমস্যা নেই। বাট যখন হাত চালু হয়ে যাবে তখন লেখালেখি কিন্তু শিখে যাবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, নিজে সেটা ট্রাই করবে। পিছনে যে অক্ষরগুলো আছে সেগুলো দেখে সে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট বই দেওয়া আছে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক আছে, যেমন সরে ক, খ, নাম্বারস, রাইমস, মৌর্য ছড়া, অ্যালফাবেট। প্রতিটা বিষয় কিন্তু একজন বাচ্চাকে প্রাথমিক অবস্থায় শেখানো হয়ে থাকে। এখানে বাচ্চারা এগুলো কিন্তু খুবই আকর্ষণের সহিত পড়বে। আপনি যখন এতগুলো ছোট বই আপনার বাচ্চার সামনে দিবেন বা ঢালবেন, সে কিন্তু খুশিতে পাগল হয়ে যাবে একসময়। সো আপনি এগুলো আপনার বাচ্চাকে খেলার ছলে এগুলো কিন্তু পড়াতে পারেন। এগুলোর ভিতরে প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। বাচ্চারা এখান থেকে যখন এগুলো শিখবে তখন সে কিন্তু অনেক আনন্দিত হবে। এখানে যে মজার ছড়াটি আছে, সে যখন মজার ছড়া শিখবে আপনার সামনে পাঠ করবে, আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আছে হচ্ছে একটি মেজবোর্ড। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটাই। এটার ভিতরে যে ছোট বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক চেষ্টা করে ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। তার যে প্রবলেম সলভিং মাইন্ড, কীভাবে প্রবলেম সলভ করতে হয়, এটা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় বাচ্চা কান্না করে, ওই সময় হাতে এটা ধরিয়ে দিবেন। এরপর আছে হচ্ছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা মজা খেতে পছন্দ করে, সো এটা তার জন্যই তৈরি করা হয়েছে। এটার ভিতরে অনেকগুলো চকলেট আছে। এগুলো হচ্ছে মিমি এবং বাদামের মিক্সকৃত চকলেট। সে যদি সুন্দরভাবে পড়ে, সে যদি সে খেলনাগুলো দিয়ে সুন্দরভাবে খেলে, তাহলে এখান থেকে আপনি মজা হিসাবে একটি করে চকলেট দিয়ে দিবেন। সো যদি আপনার বাচ্চাকে এই আইটেমগুলোর মাধ্যমে আপনার বাচ্চাকে একটু আনন্দিত করতে চান, তার যে প্রাথমিক শিক্ষাটা সেটা একটু খেলার ছলে দিতে চান, একটু গেমিং জিনিসের টাইপ গেমিং টাইপ দিয়ে করাতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।